জয়ের একেবারে দ্বার প্রান্তে এসে বাংলাদেশের এই টেস্ট ম্যাচটা জেতা কি হবে না? এদিন বৃষ্টি ভাগ্য একটুকুই সহায় হবে তাদের পক্ষে? বরুণ দেব কি একটু মুখ তুলে চাইবেন যেন শেষ দিন অন্তত অন্তত পক্ষে 25 থেকে 30টা ওভার যেন খেলা হয়? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এখন আলোচনার সমস্ত মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিন আর কি খেলা হবে নাকি হবে না। যদি খেলা হয়েও থাকে তাহলে সেটা সর্বোচ্চ কত ওভার পর্যন্ত হতে পারে, কারণ এই পুরোটার উপরেই ডিপেন্ড করবে এই ম্যাচ রেজাল্ট। সেখানে কি বাংলাদেশ জিততেও পারে, হারতেও পারে, কিংবা ড্রও হতে পারে। খেলা যদি একেবারে নাই হয় তাহলে তো ড্রই হয়ে যাবে। তো আর কি দেখতে গেলে বাংলাদেশের শেষ দিন প্রয়োজন হচ্ছে 143 রান, হাতে তাদের 10 উইকেট রয়েছে। যদি আর কি এদিন পুরো দিন মানে খেলা হতো, যদি একদম 90 ওভারই যদি আর কি পাওয়া যেত, তাহলে তো বাংলাদেশের জয় পাওয়া নিয়ে আর কি কোনো রকম ডাউট থাকতো না। মানে যদি হতো তাহলে 95%ই জয়ের জন্য ফেভারিট ছিল বাংলাদেশ, কিন্তু সেটা তো আর হচ্ছে না, কারণ ওয়েদার ফোরকাস্ট তো অন্য কথা বলছে। আর কি পুরো 90 ওভার কি 90-এর অর্ধেক মানে 40-45 ওভারও যে খেলা হবে কি হবে না সেটারও গ্যারেন্টি এখন কেউ দিতে পারছে না। আর কি আমরা আর কি এই ম্যাচ শুরুর আগে আর কি একটা ভিডিও করেছিলাম, যখন প্রথম দিন আর কি খেলাটা পুরো বৃষ্টিতে ওয়াশ আউট হয়ে গেছিলো। আর কি ওই মানে ম্যাচের দ্বিতীয় দিন সকালে একটা ভিডিও করেছিলাম যে আগামী 4 দিনের ওয়েদার ফোরকাস্ট কেমন থাকবে। সেখানে কিন্তু আমরা আর কি বলেছিলাম যে দ্বিতীয় আর তৃতীয় দিন ওয়েদার ভালো থাকলেও, বৃষ্টি কোনো বাগড়া না দিলেও, আর কি চতুর্থ আর পঞ্চম দিন কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আর কি পঞ্চম দিন, সেদিন আর কি মানে রেইনিং চান্স ছিল দেখেছিলাম 94%, মানে অলমোস্ট আর কি ওই দিনটা পুরোপুরি বৃষ্টিতে আর কি ধুয়ে যাওয়ার কথা। তো সেটাই আর কি এখন আশঙ্কাটা দেখা দিচ্ছে বাংলাদেশের এইরকম জয়ের দোরগোড়ার সামনে দাঁড়িয়ে। আর কি আমি এই দিন আর কি দেখছিলাম আরও একটু ভালো করে ওয়েদার ফোরকাস্টটা, মানে লাস্ট দিনের। সেখানে আর কি দেখলাম যে ভোর 6টা থেকে আর কি বেলা 12টা পর্যন্ত প্রায় ভালো মতোই বৃষ্টির আশঙ্কা রয়েছে, মানে একদম টানাই বৃষ্টি পড়বে। আর কি থান্ডার স্ট্রম মানে আর কি বলতে গেলে একদম মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়াও আর কি ভোর 4টা থেকেও আর কি 3টা 4টা থেকেও বৃষ্টি পড়ার আর কি আশঙ্কা ছিল। জানি না পড়েছে কিনা, হয়তো বা পড়েছে, কিন্তু আর কি দেখতে গেলে ভারী বৃষ্টির যে আশঙ্কা সেটা ওই 6টা থেকে 12টার মধ্যে। আর কি ম্যাচ শুরু হওয়ার কথা তো লোকাল টাইমে 11টায়। আর কি ওই মানে একটু আর কি যেটা আশা, ওই 11টা আর 12টার দিকে বৃষ্টিটা একটু আর কি মানে কমবে, মানে একটু আর কি সামান্য ওয়েদারটা আর কি ভালো হওয়ার কথা। কিন্তু বৃষ্টি থামবে কিনা সেটা কেউ গ্যারান্টি মানে দিতে পারেনি। কিন্তু আর কি আমি 2-3টে ওয়েবসাইট দেখেছিলাম, কিন্তু একটু আর কি দেখা গেছিলো আর কি মানে রোদের ঝলক উঠতেও পারে। কিন্তু আর কি আমরা জানি রাওয়ালপিন্ডি আর কি মাঠের যা ড্রেনেজ সিস্টেম সেটা আর কি খুবই খারাপ, শুধু একেবারে যাচ্ছে তাই যাকে বলা চলে। আর মাঠ কর্মীও কিন্তু খুব বেশি নেই। আমরা দেখেছিলাম প্রথম টেস্টের আর কি ওই যখন আর কি ফার্স্ট ডেতে আর কি খেলা শুরু হতে যখন দেরি হচ্ছিল ভিজে আউটফিল্ডের কারণে, সেখানে কিন্তু দেখেছিলাম পাকিস্তানের প্লেয়াররাও কিন্তু ওই মাঠ কর্মীদের সাথে হাত লাগিয়েছিল। মানে তাহলেই ভাবুন যে মাঠ কর্মীও কম, আবার এদিকে তাদের নিকাশি ব্যবস্থাও খুবই খারাপ। তো তাহলে আর কি এরকম টানা 5-6 ঘন্টা বৃষ্টি পড়ার পর তারা আদৌ কি ম্যাচটা শুরু করতে পারবে কি না, বা আর কি শুরু করলেও সেটা আর কি মানে কতটা দ্রুত শুরু করতে পারবে সেটা নিয়েও কিন্তু একটা প্রবল আশঙ্কা রয়েছে। আর তবে একটাই আশা যে আর কি বেলা মানে 1:30-2টোর পর থেকে আর কি মানে রোদ উঠবে, তখন আর কি দেখলাম যে মানে সানি ওয়েদার আর কি তখন আর কি মানে একটা চান্স রয়েছে। কিন্তু ওই বেলা 12টা-1টা পর্যন্ত তো বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, স্পেশালি ওই 12টা পর্যন্ত। তখন তো আর কি বেশ ভারী বৃষ্টি পড়বে। তো তখন যদি আর কি খুব ভারী বৃষ্টি পড়ে তাহলে তো আউটফিল্ডে একদম আর কি পুরো ওয়েট হয়ে যাওয়ার কথা, ভিজে যাওয়ার কথা। এই আউটফিল্ড শুকানোর জন্যই তো আবার মানে আর কি অনেক কসরত করতে হবে, তখন আর কি দেখতে গেলে আর কি অনেক গ্রাউন্ড স্টাফ লাগবে, বা আর কি সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। এমনি যে আর কি বললাম তাদের ড্রেনেজ সিস্টেম খুব একটা ভালো নয়, মাঠ কর্মী কম। তো এই সব মিলিয়ে আর কি যদি আমি ধরেও নিলাম যদি 11টা অবধিও বৃষ্টি পড়ে, তারপর আর কি ধরে নিলাম যে বৃষ্টিটা আর কি থেমে গেল, আর কি আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হতে থাকলো। কিন্তু ওই 6টা থেকে 11টা, ইভেন 6টা কি মানে বৃষ্টি হওয়ার আশঙ্কা তো সেই ভোর 4টা থেকেই। তো 4টা থেকে 11টা এই টানা 7-8 ঘন্টা যদি বৃষ্টি হয়, তাহলে সেই জল আর কি নিকাশ করতে বা পুরো আর খেলার জন্য মাঠ প্রিপেয়ার করতে তারা কি পারবে যে 2-3 ঘন্টার মধ্যে পুরো মাঠটাকে রেডি করতে? কারণ হিসাব মতো দেখা যাচ্ছে প্রথম 2টা সেশন আর কি মানে ওয়াশ আউটই হয়ে যাওয়ার কথা এক প্রকারের। একমাত্র আশার আলো হচ্ছে লাস্ট সেশনটা। পাকিস্তানের লোকাল সময় অনুসারে বেলা 10টা থেকে খেলা শুরু হওয়ার কথা। তো 10টা থেকে 12টা হচ্ছে ফার্স্ট সেশন, তারপর 12টা থেকে 12টা 40 লাঞ্চ ব্রেক, তারপর 12টা 40 থেকে 2টা 40 অবধি হচ্ছে সেকেন্ড সেশন। যেটা আর কি ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে ওই 1টার পর থেকে আর কি ওয়েদারটা ভালো হওয়ার চান্স রয়েছে, তখন আর কি হালকা হালকা করে রোদ উঠবে। তো আর কি হিসাব মতো ওই বললাম যেটা আর কি এত টানা বৃষ্টি হওয়ার পরে মাঠটাও তো প্রিপেয়ার করতে সময় লাগবে। তো আর কি দেখতে গেলে ওই প্রথম 2টো সেশন আর কি খেলা হওয়ার খুব একটা চান্স নেই। আর যেটা বলছিলাম ওই বেলা 11টা 12টার দিকে বলছিলাম একটু আর কি ওয়েদারটা ভালো হওয়ার চান্স থাকতে পারে, মানে একটু আর কি রোদের ঝলক দেখা যেতে পারে যদি বৃষ্টিটা আর কি থামে।
তাহলে আর কি মানে সেক্ষেত্রেও আর কি কতটা খেলা শুরু করতে তারা পারবে মাঠ কর্মীরা, সেটাও আর কি সংশয় রয়েছে। তো আমার মনে হয় না যে আর কি মানে রাওয়ালপিন্ডির যা ড্রেনেজ সিস্টেম আর সব যা আর কি তাদের মাঠের অবস্থা, মাঠ কর্মীদের আর কি যা সংখ্যা, সেটা নিয়ে আর কি ওই কিছুক্ষণ ওই 25-30 মিনিট বা এরকম 1 ঘন্টা বা 45 মিনিট খেলার মানে চালু করে দেওয়ার মতো আর কি তাদের ওই সেই অবস্থা তাদের নেই। ওই যদি খেলা শুরু করতেই হয় তাহলে ওই লাস্ট সেশন মানে ফাইনাল সেশনটাতেই আর কি অপেক্ষা করে থাকতে হবে। পাকিস্তান তো আর এই ম্যাচে আর বলতে গেলে আর তাদের জেতার চান্স খুবই কম, মানে 1%-এরও কম বলা চলে। তো মানে সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশই চাইবে প্রবলভাবে এই ম্যাচটা যেন অ্যাটলিস্ট পুরোটা কমপ্লিট হয়। তো আর কি মানে লাস্ট সেশনটা যদি পুরো খেলা হয় তাহলে তো অন্ততপক্ষে 25 থেকে 30 ওভার পাওয়ার কথা। আমি ধরেও নিলাম যদি 25-30 ওভার খেলা নাও হয়, অন্তত যদি 20 ওভারও যদি অ্যাটলিস্ট পাওয়া যায়, কারণ মাঠ প্রিপেয়ার করতে যদি সময় লেগে যায়, যদি আর কি মানে দেখা গেল স্থানীয় সময় আর কি প্রায় 3:30-4টে বেজে গেল, আর কি অরিজিনাল টাইম হচ্ছে তাদের 5টা অবধি কাট অফ টাইম, আর কি আমরা জানি টেস্ট ক্রিকেটে আর কি লাস্ট 1 ঘন্টা আর কি এক্সট্রা দেওয়া হয়। তো সেই দিক থেকে আর কি দেখতে গেলে যদি মানে 4টে থেকে যদি 6টা অবধিও যদি খেলা হয় ওই লোকাল টাইমে, তাহলেও সেখানে তো অন্তত আর কি 25টা ওভার পাওয়ার কথা। সেই 25টা ওভারে বাংলাদেশের জয়ের জন্য করতে হবে 143 রান, হাতে পুরোপুরি 10টা উইকেট রয়েছে। যদিও আর কি ওইরকম টানা বৃষ্টির কারণে ওয়েদারটা আর কি পুরো ওয়েদার কন্ডিশন বা পিচ কন্ডিশনটা সিম বোলারদের ফেভারে চলে যাবে। তো সেখানে পাকিস্তানের এই 3 পেসার, মানে 3 পেসার তো নয় এখন, মানে মোহাম্মদ আলী এই শেষ দিন আর কি ব্যাটিং করতে গিয়ে যেভাবে আর কি চোটটা পেয়েছেন তিনি, মনে হয় না যে আর কি লাস্ট দিন আর কি তিনি বলিংটা আর কি করতে পারবেন বলে। জানি না, এবার যদি তিনি বোলিং না করেন সেটা তো একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য আর বাংলাদেশের ব্যাটারদের জন্য। তো সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে প্রবলভাবে, কারণ ওই 2 পেসার থাকবে, তখন তো 1 পেসার তাদের কমে যাবে। তো আর কি দেখতে গেলে বাংলাদেশের জন্য আর কি খুবই ভালো একটা চান্স রয়েছে জয়ের, যদি এই দিন অন্ততপক্ষে 25 থেকে 30টা ওভার তারা হাতে পায়। তো আমি বলবো যদি মিনিমাম 20-25টা ওভারও যদি তারা পায় তাহলে যেন অন্তত তারা জয়ের জন্য ঝাঁপায়, কখনো যেন ওই ডিফেন্সিভ মোডে আর কি রক্ষণাত্মক মানে ভঙ্গিতে খেলে যেন কোনো রকমে ম্যাচটাকে ড্র করে যেন সিরিজ জয়ের মানে সিরিজ জয়টাই তাদের লক্ষ্য, এইটা যেন অ্যাটলিস্ট তাদের না হয়। তাদের যেন লক্ষ্য থাকে এই ম্যাচটা জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজটা জিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে একটা ভালো পজিশনে থেকে যেন দেশে ফেরা, এটাই যেন তাদের টার্গেট হয়। তো আপনারা কি মনে করেন বাংলাদেশের কি এইরকমই টার্গেট থাকা উচিত, নাকি ওই যেটা বললাম আর কি কোনো রকমে আর কি টেস্ট ম্যাচটাকে ড্র করে দিয়ে আর কি সিরিজটা জেতাই তাদের লক্ষ্য থাকা উচিত? জানিয়ে দিন তো দেখি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে।